যদি কোনো সাহিত্যকর্ম বা উপন্যাসের বিষয়বস্তু তিনটি পর্ব বা খণ্ডে বিভক্ত থাকে তাহলে তাকে ত্রয়ী উপন্যাস বলে। এসব সাহিত্যকর্মে কাহিনীর ধারাবাহিকতা বজায় থাকলেও প্রতিটি গ্রন্থ আলাদাভাবেও পড়া যায়। সুপ্রিয় শ্রোতা, চলুন জেনে নেওয়া যাক বাংলা সাহিত্যের কিছু ত্রয়ী উপন্যাস সম্পর্কে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসগুলো হল পুতুল নাচের ইতিকথা, শহরবাসীর ইতিকথা এবং ইতিকথার পরের কথা। সতীনাথ ভাদুড়ীর ত্রয়ী উপন্যাসগুলো হল অচিন রাগিনী, সংকট এবং দিকভ্রান্ত। হুমায়ুন আহমেদের ত্রয়ী উপন্যাসগুলো হল জ্যোৎস্না ও জননীর গল্প, মধ্যাহ্ন দ্বিতীয় খণ্ড এবং মাতাল হাওয়া। বিসিএস স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ।